তোমরা খুব চিন্তায় আছো আমি জানি। 2 মার্কস এর সাজেশন কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না, এই চিন্তাতে আছো। আমাকে অনেকেই মেসেজ করেছো পার্সোনালি যে দাদা এই সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে বা ইতিহাসের সাজেশন বানাও 2 মার্কসের। তো আজ বন্ধুরা আমি সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণের এই চ্যাপ্টারটার একটা সাজেশন 2 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। ভালো করে শোনো, এই চ্যাপ্টার থেকে টোটাল 4 মার্কস আসবে, 2 নম্বরের কোশ্চেন টোটাল দুটো আসবে। তো এই 4 মার্কস পেতে গেলে তোমাদেরকে কোন কোন কোশ্চেন গুলো পড়তে হবে আর তার উপরেই একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি টোটাল 15টা কোশ্চেন দেবো। সেই 15টা কোশ্চেন তোমরা যদি ঠিকঠাক রেডি করতে পারো, আমি মনে করি যে তোমাদের এবিটিএ ডব্লিউবিটিএ রায় মার্টিন মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপার দেবে বা তোমাদের টেস্টের এক্সাম বা মাধ্যমিকের এক্সাম, কোনো কোশ্চেনই এই 15টা কোশ্চেনের বাইরে থাকবে না। এই 15টা কোশ্চেন করলে তুমি কিন্তু 99% কভার করে ফেলতে পারবে এই চ্যাপ্টার 2 মার্কসের কোশ্চেন গুলো। তো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, কি আছে, মহাবিদ্রোহ সময় হিন্দু মুসলিম ঐক্য কিভাবে পরিলক্ষিত। 1857 খ্রিস্টে মহাবিদ্রোহে হিন্দু মুসলিমের মধ্যে উল্লেখযোগ্য ঐক্য দেখা যায়। তার নিম্নরূপ: হিন্দু মুসলিম সিপাহীরা একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহীরা বাহাদুর শাহকে সম্রাট হিসেবে স্বীকৃতি দেয়, যৌথ নেতৃত্ব গ্রহণ করে। উভয় সম্প্রদায় একে অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানায়, যেমন বড় সুপার সংক্রান্ত বিষয় এড়িয়ে চলা যায়। নানা অঞ্চলে হিন্দু মুসলিম নেতারা একসঙ্গে আন্দোলন পরিচালনা করেন। ব্রিটিশ বিরোধিতাই ছিল প্রধান লক্ষ্য। ধর্মভিত্তিক ঐক্য গড়ে ওঠে। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করে। আনন্দমঠ উপন্যাসটি ভারতের জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশকে মা রূপে কল্পনা করে স্বদেশ প্রেম ও দেশমাতৃকার প্রতি ভক্তি জাগিয়ে তোলে। শরণার্থীদের সংগ্রাম ও ত্যাগের কাহিনী মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা সৃষ্টি করে। বন্দে মাতারাম গানটি জাতীয় স্লোগানে পরিণত হয় এবং দেশবাসীকে আন্দোলনে উদ্বুদ্ধ করে। ব্রিটিশ বিরোধী মনোভাব ও জাতীয় ঐক্যের বোধ গড়ে তোলে। কি উদ্দেশ্যে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টে নবগোপাল মিত্র কর্তৃক হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল জনগণকে স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ করা। দেশীয় শিল্প প্রসার, যুব সমাজের শারীরিক দক্ষতা, আত্মশক্তি বৃদ্ধি, হিন্দু মেলাকে একতাবদ্ধ করা। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? ঊনবিংশ শতাব্দীতে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে নতুন চিন্তাধারার বিকাশ ঘটে। এর ফলে সমাজে নানা কুসংস্কার দূর করা এবং ধর্ম ও সমাজ সংস্কারে উদ্দেশ্যে বিভিন্ন সভা ও সমিতি প্রতিষ্ঠিত হয়। এই সময় গড়ে ওঠা বিভিন্ন সভা ও সমিতির মাধ্যমে সমাজ সংস্কার আন্দোলন পরিচালিত হয়। তাই ঊনবিংশ শতাব্দীর এই সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। মহারানী ঘোষণাপত্রে 2 শর্ত লেখো। 1858 খ্রিস্টাব্দে জারি হওয়া মহারানী ঘোষণা নিম্নলিখিত শর্তগুলো উল্লেখযোগ্য: ভারতীয়দের ধর্ম ও সামাজিক প্রথায় ব্রিটিশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না। যোগ্যতার ভিত্তিতে ভারতীয়দের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ দেওয়া হবে। 1858 খ্রিস্টে জারি হওয়া মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? 1857 খ্রিস্টে মহাবিদ্রোহের পর ভারতীয়দের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি আস্থা পুনরুদ্ধার করা এবং শাসন ব্যবস্থায় স্থিতিশীল করা। বিদ্রোহের পর ভারতীয় অসন্তোষ কমিয়ে তাদের বিশ্বাস অর্জন করা। ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য বাড়ানো। ধর্মীয় সামাজিক ক্ষেত্রে হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়ে শান্তি স্থাপন করা। কি উদ্দেশ্যে হিন্দু মেলা প্রতিষ্ঠা? 1967 নবগোপাল মিত্রের উদ্যোগে হিন্দু মেলা প্রতিষ্ঠা। এই উদ্দেশ্যে জনগণকে স্বদেশী ভাবতে উদ্বুদ্ধ করা। দেশীয় শিল্প পণ্যের প্রসার ঘটানো, যুব সমাজের শারীরিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা, জাতীয় ঐক্য জাতীয় বোধ গড়ে তোলা। ইলবার্ট বিল কি? 1883 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় লর্ড রিপনের শাসনকালে প্রস্তাবিত একটি আইন ছিল ইলবার্ট বিল। এই বিল অনুযায়ী ভারতীয় বিচারকদের ইউরোপীয় আসামিদের বিচার করার অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? ব্যঙ্গচিত্র আঁকা হয় সমাজ, রাজনীতি, সমসাময়িক ঘটনার বিভিন্ন ত্রুটি, অন্যায় ও অসঙ্গতিকে সহজভাবে প্রকাশ করার জন্য। কারণ সমাজ ও রাজনীতির ভুল ত্রুটি মানুষকে সহজে বোঝানোর জন্য, শাসক বা প্রশাসনের সমালোচনা করার জন্য, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য, হাস্যরসের মাধ্যমে গভীর বার্তা তুলে ধরার জন্য। মহাবিদ্রোহে ব্যর্থ হওয়ার 2টি কারণ: একক নেতৃত্বের অভাব, মহাবিদ্রোহে কোনো কেন্দ্রীয় বা শক্তিশালী নেতৃত্ব ছিল না। বিভিন্ন শ্রেণীর আলাদা আলাদা নেতা আন্দোলন পরিচালনা করার সমন্বয়ের অভাব দেখা যায়। সামরিক দুর্বলতা ও আধুনিক অস্ত্রের অভাব, বিদ্রোহীদের কাছে উন্নত অস্ত্র সংগঠিত সেনাবাহিনী ছিল কিন্তু ব্রিটিশদের আধুনিক অস্ত্র প্রশিক্ষিত সেনা ছিল। কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠিত করেন? 1838 দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেবের উদ্দেশ্যে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। জমিদার সভা ভারত সভার পার্থক্য: 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জমিদার সভা প্রতিষ্ঠিত করেছিলেন দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব। জমিদারদের স্বার্থ রক্ষাই ছিল জমিদার সভার প্রধান উদ্দেশ্য। এটি ছিল অভিজাত শ্রেণীর সংগঠন এবং কার্যক্ষেত্রে সীমিত ছিল। জমিদার সভা ভারত সভার ঠিক উল্টো। 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বোস। সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিতই ছিল ভারত সভার উদ্দেশ্য। এটি ছিল গণমুখী সংগঠন আর ভারত সভা ছিল সর্বভারতীয় পর্যায়ে কাজ করত। ইংরেজরা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন? 1883 লর্ড রিপনের সময় প্রস্তাবিত ইলবার্ট বিলে ইংরেজরা তীব্র বিরোধিতা করে। এর কারণ ছিল ভারতীয় বিচারকদের দ্বারা ইউরোপীয়দের বিচার হওয়াকে তারা অপমানজনক মনে করত। তারা মনে করত ভারতীয় বিচারকের যথেষ্ট যোগ্য, নিরপেক্ষ নন। শ্রেষ্ঠত্ব বোধ থেকে তারা এই আইনের বিরোধিতা করে। ভারতীয় আইন সমতা দিলে তাদের বিশেষ সুবিধা কমে যাবে, এই ভয় ছিল। অস্ত্র আইন কি? 1838 সালে লর্ড লিটনের শাসনকালে প্রণীত একটি আইন ছিল অস্ত্র আইন।
এই আইন অনুযায়ী ভারতীয়দের অস্ত্র রক্ষার জন্য সরকারের অনুমতি বা লাইসেন্স বাধ্যতামূলক করা হয়। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় তার ব্যঙ্গচিত্র শিল্পকর্মের জন্য, কারণ তিনি ভারতীয় সমাজ ও ব্রিটিশ শাসনের নানা অসংগীত ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেন। তার আঁকা কার্টুনের সমকালীন রাজনৈতিক ও সামাজিক সমস্যা সমালোচনা করা হয়। তিনি আধুনিক ভারতীয় চিত্রকলার নতুন ধারা প্রবর্তন করেন। তার শিল্পকর্ম মানুষের মধ্যে সচেতনতা, চিন্তার উদ্রেক করে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ চ্যানেলের পাশে অবশ্যই সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত এইগুলো খুব ভালো করে প্রিপারেশন করতে থাকো। 2027 এক্সামে এখন অনেক দেরি, তার ভিতরে আমি তোমাদেরকে এমনভাবে সাজেশন বানিয়ে দেবো যে তুমি হিস্টোরি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সবকিছুতে 100 to 100 অ্যান্সার করে আসতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।